শুভ সন্ধ্যাবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় দীপু সাহেব, শেখ মোহাম্মদ কবির হোসেন দীপু। আসসালামু আলাইকুম। আমি এই শুভ সন্ধ্যাবেলায় আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আমাদের এখানে আছেন ক্যাপ্টেন ইব্রাহিম খলিল। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি ক্যাপ্টেন ইব্রাহিম খলিল সাহেবকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করলাম এই শুভ সন্ধ্যাবেলায়। ওয়েলকাম। আর আরেকটি কথা না বললে নাই নয়, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। কলম্বাস কিন্তু জানতো না সে কীভাবে আমেরিকাকে আবিষ্কার করবে। আবিষ্কার করতে গেলে হঠাৎ করে দেখলাম যে একজন নাবিক চলে আসছে আমাদের পাশে। সেই নাবিকের কথা যদি বলি তাহলে আমাকে বলতে হবে এই নাবিকের ডিরেক্টর ইন অ্যাডমিন, যার নাম হচ্ছে B.M. মনির হোসেন। হাই, আমি আসসালামু যদি আলাইকুম। মনির হোসেন সাহেব সম্পর্কে যদি বলি এবং আমার ভাবি সম্পর্কে যদি বলি, দ্যাট ইজ তাহমিনা আক্তার, দ্যাট ইজ চেয়ারম্যান। যদি ওনার কথা যদি বলি, সর্বপ্রথম ভাবিকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি বলবো দ্য ম্যারেজ সেরেমনি ওয়াজ ওভার অ্যান্ড দ্য গেস্ট ওয়াইল গোয়িং টু দ্য ফিস্ট অ্যান্ড আলবার্টোস ইজ এ বিগ সি বার্ড, ইট ব্রিংস গুড লাক দ্য sailors. In the meantime, I think and thought that you are the big achievement for the as like a ভাবি অ্যান্ড মিস্টার শেখ কবির হোসেন দীপু, আমাদের ফ্যামিলি টিভির ম্যানেজিং ডিরেক্টর। আর ভাবি নাম যদি বলতে হয় এখানে বলতে হবে তাহমিনা আক্তার, চেয়ারম্যান। তো আমরা একটু ফোকাসের মধ্যে একটু পরে চলে যাচ্ছি। আজকের যে বিষয়বস্তুটা হবে সেই বিষয়বস্তুটা হচ্ছে বিশ্বকাপ নিয়ে খেলা হবে, খেলার টেবিল টক শো হবে। এই টেবিল টক শোর মধ্যে আজকে আমাদের বিশেষ আকর্ষণ আমাদের ফোকাস যারা কিংবদন্তি ব্যক্তিত্ব আছে তাদেরকে আমি পরিচয় করে দিলাম। এখন আমাদের উপস্থাপনার মধ্যে চলে যাবে খান মোহাম্মদ মুক্তাদির সাহেব। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আপনি টেবিল টক শুরু করতে পারেন এই বলে আমি বিদায় রেখাটা আনছি আমাদের ফ্যামিলি টিভির পক্ষ থেকে। আমি ফরহাদ বিদায় রেখে আনছি। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলের সাথে সবসময় থাকবেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সুপ্রিয় দর্শক, ফ্যামিলি টিভির পর্দায় আপনাদের সাথে আছি আমি রৌনক মুক্তাদির এবং আজকের চায়ে চায়ে আড্ডায় বিশ্বকাপ ফুটবল খেলার যে টক শোতে আমরা হাজির হয়েছি, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। আমাদের সাথে স্টুডিওতে এখন উপস্থিত রয়েছেন আমাদের সুপার টুপার জনপ্রিয় চিত্রনায়ক জীবন চৌধুরী আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, শুভ সন্ধ্যা। এবং আমাদের তার পাশেই রয়েছেন প্রফেসর ফরহাদ। গুড ইভিনিং। ফ্যামিলি টিভিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এখানে বসানোর জন্য। এবং মাশাল্লাহ আমাদের সাথে রয়েছেন মডেল এবং নায়িকা সুজানা মনি। সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? এবং আমার ডান পাশে দেখতেছেন মাশাল্লাহ এন্টারপ্রেনার, নারী উদ্যোক্তা ফাতেমা বেনজির ম্যাডাম রয়েছেন। শুভ সন্ধ্যা। আমরা আছি ফ্যামিলি টিভিতে। আজকে আমরা খেলাধুলা নিয়ে কিছু কথা বলবো। যারা যেখান থেকে দেখছেন সবার জন্য রইল শুভকামনা, আমাদের সাথে থাকবেন। এবং পাশে রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী এপার ও ওপার বাংলার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সিম্মি ম্যাডাম। শুভ সন্ধ্যা। আমি শাম্মী আক্তার শিমি, আমি একজন সঙ্গীত শিল্পী। এবং তার পাশে রয়েছেন সাহিত্যকে ভালোবেসে আমাদের খুবই কাছের একজন ছোট ভাই ইয়ামিন হাসান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যায় না বলে পারছি না, নিশি অবসান প্রায়, আর ওই পুরাতন বর্ষ হয় গত, আমি আজ ধুলিতলে জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যেভাবে রও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ শত। 2026 বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের এই আসরে চায়ে চায়ে আড্ডাতে আমি আজকে আমাদের চলচ্চিত্র নায়ক, সুপার টুপার হিরো নায়ক জীবন চৌধুরীর কাছে যেতে চাই যে আসলে উনি ব্রাজিল সাপোর্ট কেন করেন, সেই বিষয়ে আমি ওনার কাছে জানতে চাই যে কেন আপনি ব্রাজিল সাপোর্ট করেন। দেখুন, আমি ব্রাজিল সাপোর্ট করি প্রথমত হচ্ছে আমার রুচিবোধ থেকে। রুচিবোধ মানে আমার একটি রং খুব প্রিয়, সেটা হচ্ছে ইয়েলো। আমি সে থেকেই ব্রাজিলের জার্সিটা পছন্দ করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা সবাই জানি যে আজকের যে 2026 ফুটবল টুর্নামেন্ট আর্জেন্টিনা বনাম ব্রাজিল, আমরা যে উদ্দেশ্যে আজকে বসছি, আমরা যতটুকু জানি যে এখানে 47টা দেশ, 48টা দেশ আছে। এখন রুচির দুর্ভিক্ষ থেকে কি আপনি আসলে ব্রাজিলকে সাপোর্ট করতেছেন নাকি রুচির শু থেকে সাপোর্ট করতেছেন? হ্যাঁ, দেখুন সেই প্রশ্নে আমি যাচ্ছি যে রুচির দুর্ভিক্ষ নাকি সেটা আমি জানি না। তবে দেখুন, যতগুলো দেশ এখানে অংশগ্রহণ করছে সেখান থেকে আমরা কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল
কেউ কারো থেকে কম নয়, ফেলে দিতে পারছি না। এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনি একটি হিসাব করলে দেখবেন যে আর্জেন্টিনার যেমন সাপোর্টার রয়েছে, ব্রাজিলেরও তেমন সাপোর্টার রয়েছে। গুড, সেটা মেনে নিচ্ছি। 2002 সাল থেকে যতবার এই 4টা বিশ্বকাপে দেখেছি আপনারা কোয়ার্টার পর্যন্ত যেই তো পড়ে গিয়েছেন, তাহলে কিভাবে থাকলেন আপনারা? কিন্তু আমার তো মনে হচ্ছে এখানে একটা কথা আছে, যেহেতু আমি চলচ্চিত্র প্রেমী মানুষ, বিনোদন প্রেমী মানুষ, সেক্ষেত্রে আমি বলবো যে বন্ধু হোক শত্রু হোক, হেরে যাক আর জিতে যাক, আমি তো আমার দলকেই ভালোবাসি, তাই না? Yes, জীবন right. চৌধুরী, এখানে আমি আরেকটা কথা বলছি। বিশ্বকাপ যে খেলাটা বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি তখন ছোট ছিলাম, আমি বরাবরই আর্জেন্টিনা, আমার পরিবারের সবাই আর্জেন্টিনা, যেটা সত্যি কথা। তো সেই জায়গা থেকে আমি বলতেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বকাপ পরিচিত হয়েছে আর্জেন্টিনার মাধ্যমে, সেটাকে আপনি জানেন? তাহলে আপনি হ্যাঁ? আপনার প্রশ্নের উত্তর দিতে হবে। Sorry, ঠিক আছে, sorry, আপনি আমাকে listen, প্রশ্নের listen, উত্তর দেন। listen. আর্জেন্টিনার রাজধানী না। আপনারা একটু বলার সুযোগ দেন। ম্যাডাম, 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 আমি Listen, আমি একটু কথা ম্যাডাম, ম্যাডাম, বলছি। এক মিনিট, আমি আপনাকে বলতে আমাকে বলেন। বলতে দেন, আমাকে একটু বলতে দেন। বলেন। এখানে তর্ক বিতর্ক না, না, তর্ক বিতর্ক না, এখানে আমি কার প্রশ্ন কি জানাচ্ছি যে জনপ্রিয়তা আপনার আছে জনপ্রিয়তা যে আর্জেন্টিনা। আপনি জানেন না হয়তো। আর্জেন্টিনার কারণে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ খেলা না, দেখছে, আমার প্রশ্ন হচ্ছে যে এবং জানে যে বিশ্বকাপ খেলা না, না, হচ্ছে। আমার প্রশ্ন সেই হচ্ছে- জায়গা থেকে হ্যাঁ। ম্যারাডোনা বাংলাদেশে, এই ম্যারাডোনাকে বাংলাদেশের মানুষ যে এত পছন্দ করে, কেন জানেন? তার খেলার কারণে, আমার প্রশ্ন খেলার এটা মাধ্যমে ছিল। আর্জেন্টিনাকে আমার চিনে। প্রশ্ন ছিল এবং আর্জেন্টিনা বাংলাদেশের রাজধানী। মানুষ আমি বলি, জানে যে প্রফেসর ফরহাদ। ম্যারাডোনার জন্য এই বাংলাদেশের মানুষ এক প্রকার মনে করেন যে যুদ্ধ করেছে। এবং ম্যারাডোনা কিন্তু জানে না যে বাংলাদেশ একটা দেশ আছে। সেটা আমি সত্যি আপনাদের কথা কিছু কি স্বাভাবিক জানেন? হতে বলি, ম্যাডাম। যখন শুনতে পেরেছে যে আর্জেন্টিনা, ম্যারাডোনা এবং বাংলাদেশে এত জনপ্রিয়তা কেন হয়েছে তার খেলার মাধ্যমে। Good, আমরা প্রফেসর ফরহাদের কাছে যাব। প্রফেসর ফরহাদ, আমি মনে হচ্ছে কিছু বলতে যাচ্ছেন, সিমি মোহাম্মদের এগেইনস্টে কি বলতে যাচ্ছেন? আমি বলেন। আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি। আপনি খুবই সুন্দরভাবে প্রশ্নগুলো উপস্থাপনা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আর্জেন্টিনার রাজধানী। আপনি তো আর্জেন্টিনা করেন, হ্যাঁ আর্জেন্টিনার রাজধানী। না, আর্জেন্টিনার রাজধানী কি? না, আমি একটু বলি, হ্যাঁ। না, আর্জেন্টিনাকে পছন্দ করলে যে আর্জেন্টিনার আর্জেন্টিনার রাজধানী রাজধানী হবে এটা কোনো কথা না। আমি আর্জেন্টিনার দেশকে দেখছি না। মনে নাই থাকতে পারে, এই মনে মনে না। আমরা দেশকে দেখে ভালোবাসছি না, এখানে তাহলে- খেলার বিষয়। খেলার যেমন আমি একটা খেলা শিল্পী, খেলবেন, অথচ আমি আপনি দেশের শিল্পী। রাজধানীর ওকে, নাম আমরা জানবেন না। প্লেয়ারকে ভালোবাসি, আমি আমরা বাংলাদেশ খেলাকে বাংলাদেশ ভালোবাসি। ঢাকা, আমি এটা চিনি আমি না। খেলা দেখে তাহলে খেলা শুনুন, ভালোবাসি, আমার আমরা কথা প্লেয়ারকে বলুন। তাহলে আমার ভালোবাসি। কথার মধ্যে হ্যাঁ, আপনি আসেন। এখানে দেশ নিয়ে আপনি- আসিনি। আপনি ম্যারাডোনা সম্পর্কে অনেকক্ষণ বললেন। না, হ্যাঁ, এখন আমি অবশ্যই। আপনাকে বলি, যখন আমার আর্জেন্টিনা- ম্যারাডোনার মাধ্যমে বিশ্বটাকে চিনেছে, বিশ্বকাপ খেলা। এক্সেন্স আপনি জানেন? মাসিমান তো আমাকে কথা আমি- বলতে দেন। আমি- এক্সেন্স প্রফেসর, যখন আমরা দেশ নিয়ে কথা বলি, জিতে গেছে, পাগল হয়ে যায়। অডিয়েন্স আমি- বিচার করবে। Audience পাগল হয়ে যায়। No, never done, no, never done। কোনো যুক্তি নাই, শুধু তাদের খেলা দেখিয়ে, তাদের যোগ্যতা দেখিয়ে তারা নামে নিয়েছে। সবাই আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। আমি একটু বলি, সরি কে সৃষ্টি করেছে সেটা পরের বিষয়। জি বলেন। আপনাদের কাছে বিনয়ীভাবে হ্যাঁ, আপনাদের অনুরোধ করছি যে- আপনাদের হার মানতে হবে, না, হার মানতে হবে। একটু ম্যাডাম, আমি আপনার কাছে আপনি প্রশ্নে যাব। আমার যুক্তিতে জি। যদি আসেন আমরা অবশ্যই হার মানব। হ্যাঁ, হ্যাঁ, এখানে অবশ্যই। আমি প্রশ্ন রাখছি যে দেখুন, আমরা এখন আছি ফ্যামিলি টিভির স্টুডিওতে হ্যাঁ, এবং ফ্যামিলি টিভির স্টুডিওতে থেকে আমাদের আজকে টক শো কি ছিল? আর্জেন্টিনা বনাম ব্রাজিল, ব্রাজিল। তাই তো? কার জনপ্রিয়তা কতটুকু? আমি আমি এখানে দেখেছি যে আপনারা তিনজন ওম্যান, আপনারা তিনজনই হচ্ছেন আর্জেন্টিনার সাপোর্টার। সেখান থেকে আমি একটা কথা বলবো। আচ্ছা, আপনারা কি জানেন যে বাংলাদেশের সব ডিপার্টমেন্টে কিন্তু মহিলা কর্মচারী রয়েছে, কিন্তু একটি ডিপার্টমেন্টের মহিলা কর্মচারী নেই। সেটা কোথায় জানেন? ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে কোনো মহিলা কর্মচারী নেই। কারণ কি জানেন? তারা আগুন জ্বালাতে জানে, নেভাতে জানে না। তাই আপনারা যে আগুন আমি জ্বালিয়ে দিয়েছেন- জীবন চৌধুরীর সাথে শোনেন, একমত। finish। আপনারা যে আগুন জ্বালিয়ে দিয়েছেন তাতে তো আমার মনে হচ্ছে যে এই ফ্যামিলি টিভিটা এখন ধাউ ধাউ করে জ্বলছে। আচ্ছা, শোনেন, না না, আমি জীবন চৌধুরীকে একটু বলে, আপনি কিন্তু কথা আপনার অডিয়েন্স শুনছে। আপনারা আমি বলি 1 মিনিট, অডিয়েন্স শুনছে। আপনি কিন্তু খেলার কথা বলতে প্রথমে কিন্তু কি বলেছেন? আর্জেন্টিনা বনাম ব্রাজিল। আর্জেন্টিনা আপনিও আগে বলেছেন। যে আমিও আর্জেন্টিনাকে আর্জেন্টিনার ভালোবাসি। সাপোর্টার, আর্জেন্টিনার জনপ্রিয়তা কতটুকু আপনি বুঝতে পেরেছেন? এখানে audience জানে। তর্ক বিতর্ক দয়া করে যাচ্ছে না যে আমাকে আগুন একটু জ্বালাতে সুযোগ দেন। যাচ্ছে। আমি- ম্যাডাম, এখানে আমি খেলার কথা বলি। বিষয়বস্তুটা কি, ম্যাডাম। কার কতটুকু জনপ্রিয়তা বিশ্বব্যাপী, এবং বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে আপনার ম্যারাডোনার কারণে আর্জেন্টিনাকে চিনেছে, বিশ্বকাপ মানুষে খেলা আচ্ছা, দেখেছে, আচ্ছা, আমরা- সেটা আপনাদের স্বীকার আচ্ছা, করতে এটা আমি মেনে নিচ্ছি। প্রফেসর আচ্ছা, ফরহাদের আমি কাছে মেনে যেতে নিচ্ছি। চাই, এক মিনিট, please। one minute, please, one minute। ম্যাডাম যে বললো যে আর্জেন্টিনার কথাটা তিনি আগে বলেছেন, হ্যাঁ অবশ্যই সে আগে বলছেন,
একটা কথা মনে রাখবেন, মঞ্চে আমার কথা হচ্ছে যে জিনিস আমার পছন্দ, যে জিনিস আমার ভালো লাগা, আচ্ছা, যে আচ্ছা, জিনিস আচ্ছা। মানুষ পছন্দ করে সেটা কিন্তু আগে মুখে দিয়ে আসে। আমি ম্যাডামের কথায় একমত হয়েছি, আমার কথা please। শেষ করতে পারি নাই, প্লিজ। আমাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করতে চাই। একটা কথা মনে রাখবেন, মঞ্চে প্রধান বক্তার নাম পরেই আসে, এই চেলাচুলো যারা আছে এগুলোর নাম আগেই বলে। না, এটা তো আমি ইয়ামিন হাসান, ম্যাডাম আমাকে একটু সময় দেন। ইয়ামিন হাসানের কাছে প্রশ্ন করতে চাই। ইয়ামিন হাসানের কাছে আমি প্রশ্ন করতে চাই। ম্যাডামরা আমাকে বলতেছিলেন যে স্যার আসলে প্রচুর পরিমাণে মেসি বা রোনালদিনহোর কথা বলা হচ্ছে বা ম্যারাডোনার কথা বলা হচ্ছে, জি। আসলে নেইমারের কথা যে বলা হচ্ছে না। ওনারা বলতেছিলেন যে আপনাদের নেইমার কথায় কথায় যে পড়ে যাওয়া বা ইনজুরে যাওয়া, এগুলা কি আসলে কি সে অ্যাক্ট করে নাকি আসলে সত্যি ইনজুর হয়? না, এই বিষয়ে আমি আপনার কাছে সত্য কথা প্রশ্ন বলতে কি, Right, এখানে আপনি একটা জিনিস দেখেন, আমরা এই মঞ্চেই টিকতে পারতেছি না ঝগড়ার কারণে। তাই আমাদের নেইমারটা টিকবে কেন? না, আসলে দেখেন কতদিন- এই যে দেখেন, না, 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 কতদিন দেখেন মেসি যে মেসি খেলতে গিয়ে আমাকে একটু সময় দেন। আমি প্রফেসর ফরহাদের কাছে যেতে চাই যে আসলে আমাদের আমি আপনার কথাই বলবো। জি। আমাদের ম্যাডাম সিমি প্রশ্ন ছুড়ে দিয়েছে প্রফেসর ফরহাদের দিকে যে আসলে এই যে নেইমার যে সত্যি পড়ে যায়, সে যে অভিনয় করে বা অ্যাক্ট করে নাকি, আসলে এই বিষয়টা সম্পর্কে জানতে চাই যে আপনি আসলে কি বলেন এই বিষয়টা নিয়ে। অ্যাকচুয়ালি একটা কথা আছে, এই নিয়েছে ওই নিয়েছে, কান নিয়েছে চিলে, চিলের পিছে ঘুরছে সবাই, আমরা সবাই মিলে। এরা হচ্ছে কান নিয়েছে চিলে। আমরা তো টিভি পর্দায় দেখি যে সে যে কোনো মুহূর্তে অভিশাপ পড়ে যায়। একটা কথা কিন্তু বলে দিল যে ম্যারাডোনা কখন আসছে। আগে ফাইন্ড আউট করতে হবে ফুটবল কিভাবে আবিষ্কার হলো, ফুটবলের বাংলা নাম কি, আপনি বলেন ফুটবলের বাংলা নাম আরে ফুটবল যেই সৃষ্টি করেছে পৃথিবীর বুকে জনপ্রিয়তা কার এসেছে আগে? আমরা ওই এমকে দেশকে এমকে কোথা থেকে সৃষ্টি হয়েছে সেটা বড় বিষয়। জনপ্রিয়তা কার বেশি? তুমি ম্যারাডোনার কথা বলেন, শুনে জনপ্রিয়তা কার বেশি? আরে জনপ্রিয়তা কার বেশি সেটা আপনি দেখবেন। অ্যাডসেন্স জনপ্রিয়তা কার বেশি? আপনি জানেন আমরা একটু ফুটবল আবিষ্কার করেছে অ্যাডসেন্স ঘরে ঘরে দেখেন ব্রাজিলের খেলায় অংশগ্রহণ করে আর আর্জেন্টিনার খেলায় অংশগ্রহণ করে 17 গোল হই, বিশ্ব রেকর্ড ভঙ্গ করেছে। আমি প্রফেসরের দিকে যাব। পেলে তো ওই যে আর্জেন্টিনা তো কিছু দিনের 1996 সালে পাট করে মনে হয় আমার মনে হয় প্রফেসর ফরহাদ হাত দিয়ে গোল করে হয়ে গেল। প্রফেসর ফরহাদ হাত দিয়ে গোল করে গেছে। আপনি শুনেন ম্যারাডোনা 10 বার গোল দিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন, সেটা আপনি জানেন? এটা আমরা মানি, আমি আপনাকে কথা না, বলি, এটা আমরা মানি, কিন্তু বিষয়টা হচ্ছে যে ম্যারাডোনা যে বিখ্যাত এবং সবার কাছে পরিচিত হাত দিয়ে গোল করার কারণেই। হাত দিয়ে কখনো গোল করে না। শুনেন, সেই জন্যই তো যখনই সে বলটা ধরে, যখনই বল ধরে তখনই অন্য প্লেয়ার এসে ঠাস করে নিয়ে যায়। ব্রাজিলের কাছে কেন? যেতে চাই। তার জনপ্রিয়তা আছে বলে এবং তার সে খেলা জানে বলে তার পিছনে 10 জন লেগে যায়। যে সেই 10 জন লেগে যায়, বুঝতে পারছেন? তার জনপ্রিয়তার কারণে। এই যে মনে করেন মেসি যখন বলটা পায়ে আসে তখন 10 জনে এসে আপনার ঘেরাও দিয়ে ধরে। কেন ধরে? সে খেলা পারে বলে। কেন ধরে জানেন? বুঝছেন? রূপবানে নাচে কমর ডুলাইয়া, রূপবানে আছে কমর ডুলাইয়া। আমরা বলবো কি সব কটা জানা না, আপনি দাও না, ওরা আসলে চুপে চুপে আপনারা হচ্ছে রূপবানে নাচে কমর ডুলাইয়া। এই রূপবানে নাচে কমর ডুলাইয়া বাদ দেন, আমরা দেশের গান গান, দেশের গান গান। যে ম্যারাডোনার কথা বলেছেন, ম্যারাডোনা কি আমি অনেকক্ষণ ধরে দেখছি দর্শক, আমি অনেকক্ষণ ধরে আপনার বাবা সম্পর্কে আপনি বলেছেন, কি বলেছেন? আপনার বাবা ড্রামাটিস্ট। আমার এখানে কি আছে? নায়ক আছে জীবন চৌধুরী। তাহলে আপনি বলতে হবে লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার। আপনি এইটা না বলে বলেন আছে কয়দিন গেছে, কয়দিন গেছে ম্যারাডোনা আমাদের সাথে নায়িকা রয়েছে। আমি আপনাদেরকে রূপবানে নাচ দেখার জন্য আপনি গান ধরেন ভাই, পাগল হয় আবার শুনেন আমার গান। আপনি রূপবানে জানেন এই গানটার কথা যে বলেছেন, রূপবানে তো আপনারা বলে শুনলে মাছাড়া হয়ে যাবেন। একটু দেশ আপনারা সিলমারে হবে না, সিলমারে হবে না, প্র্যাকটিক্যালি দেখাতে হবে। সব কটা জানা
আমি এখন চলে যাব সুজনা মনির কাছে, যে আপনি আপনার শক্তিশালী ওপিনিয়নটা আসলে মূলত কি? আসলে আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনাকে খুব সাপোর্ট করি, আমার অনেক ভালো লাগে। আর মেসি বারবার যখন খুব জিতে গেছেন আর কি, তখন অনেক ভালো লাগছে। আর সর্বোপরি আমি যেটা বলবো, আমি আসলে এই পক্ষ বিপক্ষ এই যে ঝামেলাটা হচ্ছে, এটা আসলে আমার কাছেও ভালো লাগছে না। তারপরেও আমরা আর্জেন্টিনা, আমরা আসলে একটু উপরেই থাকতে চেষ্টা করব এবং আমাদের দল একটু উপরেই থাকুক। আমি জীবন সেটাই চৌধুরীর বলবো। কাছে যেতে চাই যে আসলে সুজনা মনি যে কথাগুলো বললেন, আপনার শক্তিশালী ওপিনিয়ন আসলে মূলত কি? আচ্ছা, সুজনা বলি যেটা বলেছে, থ্যাংক ইউ। আমার ওপিনিয়ন হচ্ছে যে দেখুন, আর্জেন্টিনা বলেন ব্রাজিল বলেন, দুটোই কিন্তু জনপ্রিয় দল এবং আপনি কাউকে ফেলে দিতে পারবেন না। সেই প্রেক্ষাপট নিয়ে আমি বলবো যে আমরা কারো বিপক্ষে না, তবে খেলার মাঠে, রাজনীতির মাঠে অবশ্যই পক্ষপাতিত্ব থাকবে। একদল বিজয়ী হবে, একদল তার যোগ্যতা প্রমাণ করে বিজয়ী হবে, আর একদল হেরে যাবে। তো যে দল যোগ্যতা প্রমাণ করে বিশ্বকাপ ছিনিয়ে নেবে, সারা বিশ্ব তাকে স্যালুট জানাবে। তো সেখান থেকে আমি বলবো যে আমরা দুই পক্ষ নিয়েছি আজকে, যে আমি ব্রাজিল নিয়ে ব্রাজিলকে ভালোবেসে আমি সাপোর্ট করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি ফাতেমা বিনজির আপুর কাছে যেতে চাই যে আসলে মূলত বিগত অনেক 2002 থেকে দেখা গেছে অনেকবারই আর্জেন্টিনা কাপ নিতে চেয়েছে পারে নাই। তো গতবার 2022 সালে যে কাপ নিয়েছে আর্জেন্টিনা, এটা কাতার বিশ্বকাপে নিয়েছে। এখন আপনি কি মনে করেন যে এই 2026 সালেও আপনার এই আর্জেন্টিনা কাপ নিবে? আপনার কি মনে হয়? আমি জীবন চৌধুরীর কথা থেকে একটা নিচ্ছি, যেটা সত্য কথা। আমরা আর্জেন্টিনা আমি সাপোর্ট করি কি জন্য, তার গেঞ্জিটা, তার কালারটা থেকে আমি আসলে ছোটবেলা থেকে এই জন্য। আপনার কি বিশ্বাস যে আপনি কালার থেকে কাপ পেয়ে যাবেন, এমন কি মনে হয়? না, আমি কালার দেখে কাপ নিব না, আমরা খেলা দিয়ে কাপ নিব। আমরা আশাবাদী, সবাই আমরা আশাবাদী। মানে আমি আপনি এবারও জিতবো, আগেও জিতে গেছি এবং আমি আরো জিতে যাবো। সুপ্রিয় দর্শক, আজকে ক্রোয়েশিয়ার সাথে আমার কাছে মনে হয় আপনি যে কালার দেখে আপনি নিচ্ছেন, এটা আমিও মানি। কারণ কি, এটা তো সালোয়ার কারণ কামিজ ভালো কালার। লাগা থেকে ভালোবাসা না, এটা আসে। তো সালোয়ার কামিজ কালার, এটা না, আপনার না, না, কালার আগে সালোয়ার কামিজ না। এটা হচ্ছে উজ্জ্বল আমি আকাশের আমির কালার, সাহেবের কাছে যাবো। ভালোবাসার কালার, ভালো লাগার আমি কালার। আমির সাহেবের কাছে যেতে চাই। নিয়ে ঠিকই কিন্তু আর্জেন্টিনা হ্যাঁ, জিতে গেছে। ম্যাডাম, আমাকে যদি একটু সুযোগ দেন, আমি আমির সাহেবের কাছে যেতে চাই। এবারও জিতে যাবে এটাই। আর আমির সাহেবের কাছে আমরা যেতে আমি বিশ্বকাপ আছে, এবারও জিতবো আমরা। দয়া করে আমাকে একটু সুযোগ দেন, আমাদের সময় কিন্তু খুবই স্বল্প, সর্বোচ্চ 2 মিনিট আমাদের শেষ হয়ে যাবে। ইয়ামিন সাহেবের কাছে আমি যেতে চাই যে আসলে বিগত দেখেছি যে 4-5 বার, প্রায় 2000 সাল থেকেই আপনার ব্রাজিল কাপ নিচ্ছে করে কোয়ার্টার ফাইনাল থেকেই তারা বাদ পড়ে যায়। তো আপনার কি মনে হয় যে এবারও কোয়ার্টার ফাইনাল থেকে আপনারা বাদ পড়তে যাচ্ছেন? না, আমি একটা জিনিস আশা করি যে ব্রাজিলের যে অর্জনটা রয়েছে, মানে কোয়ার্টার কাপ থেকে বাদ পড়ে যাওয়া, না না, এই অর্জনের কথা এই বলছেন? অর্জনটা না, অর্জনটা হচ্ছে তাদের কাপের সংখ্যা। দেখেন তারা কয়টা বিশ্বকাপ নিয়েছে, অবশ্যই এটা নিতেই পারে। ডাবল। হুম। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আশাবাদী যে আমরা এবার অবশ্যই কাপ নিব। তবে আমরা যে বিগত দিনে কোয়ার্টার ফাইনাল থেকে যদি বাদ না পড়তাম, তাহলে তো আপনার চান্স হইতো না। তো এটা একটা বিষয়। আমি বিশেষ করে আমাদের কণ্ঠশিল্পী সিমি ম্যাডাম রয়েছেন, তার কাছে যেতে চাই যে বিগত ব্রাজিল 5টা কাপ নিয়েছে, গুড। তারপরে তাদের নিজেদের মাঠে 7টা গোল খেয়েছে, যেটা 7 আপ খাতো, এটা দর্শক সবাই জানে। তো আসলে এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে সেটা তো প্রমাণ দর্শকের সামনে দেখিয়ে দিয়েছে যে তারা যে কত বাজে খেলে, যেটা সত্যি কথা, কত বাজে খেলে। না, আমি একটু সময় নিব। একটু ভাইয়া বলেছেন যে ওনারা হেরে যাচ্ছেন, আমাদের হ্যাঁ, সামনে থেকে জিতে হ্যাঁ, যাবে। জিতে যাবেন। এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। আমরা আকাশী নক্ষত্র তারা সবাই হতে পারে না। যাবো খেলার মাঠে, ম্যাডাম, খেলে আমাকে জিতে যাবো। সময় দেন, আমরা সুযোগ হচ্ছে না। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ। আমি আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ বারবার আমাদেরকে। আমি সর্বশেষ যেতে যাচ্ছি প্রফেসর ফরহাদের কাছে, যে এই যে 7 আপ খ্যাত যে ট্রলিংটা হয়, আসলে সিমি ম্যাডাম অনেক হাসছেন এই বিষয়টা নিয়ে। এই যে ট্রল যে করে, আসলে এই 7 আপ সম্পর্কে যদি একটু আপডেট আমাকে দিতেন বলে আমি ওনার বয়স ঠিক আছে। 7 আপের আপডেট আপনাকে দিচ্ছি। লেট মি ফিনিশ ফার্স্ট। পানির বদলে 7 আপ খান। এবার হারার জন্য প্রস্তুত থাকেন, হ্যাঁ। বসে থাকেন। এই কারণ ওয়ার বললো, জিতবে। 7 up is the secret of my energy. Right? আপনি উনি খেলার মাঠে, Listen to আমি my- খেলার মাঠে energy। আপনাকে কি এখানে আপনাকে কি family আমাকে শেষ করতে দিন। আপনাকে কি family টিভিতে আমরা ডেকেছি কি আপনাকে 7 আপের এক করার জন্য? আপনাকে আমি যে কথাটা সেটাই। বলতে দরকারের মধ্যে না আসে 7 up আপনি কোথায় আসেন? জি। আপনি বলছেন হ্যাঁ। 7 আপের কথা বলতেছেন। 7 আপের মধ্যে কিন্তু এখানে কথা আছে। আপনারা কথায় কথায় কিন্তু পানি খাচ্ছেন। কথায় কথায় পানি খাচ্ছেন কেন? গলা শুকিয়ে গেছে নিশ্চয়ই। এনার্জি এখন আমাদের এনার্জি কি প্রিয় দিয়েছে? দর্শক, হ্যাঁ? সুপ্রিয় ও, দর্শক, আপনারা খেলার মাঠে গোল পানি। দিতে পারেন না বলে
আপনারা আপনারা 7 এখানে up শুনেন H2O পানি, পানির অপর নাম তাই জীবন আজকে কিন্তু এখানে বেশি রয়েছে। হ্যাঁ, পানির অপর নাম জীবন। পানির অপর নাম জীবন কিন্তু রয়েছে। প্রফেসর Right. ফরহাদ, আমি আপনার কথায় একমত। হ্যাঁ। একমত আমি। আমাদের সময় যেহেতু শেষ, টিভি পর্দায় আমাদের সময় খুবই শেষ। আমরা লাস্ট যেহেতু জীবন চৌধুরীর কথা উঠেছে, আমরা জীবন চৌধুরী থেকেই আমাদের আজকে সময় হয়তো শেষ হয়ে যাবে। জীবন চৌধুরীর কাছে জানতে চাই যে কোয়ার্টার ফাইনাল থেকে তো বারবারই বিগত দেখা গিয়েছে যে ব্রাজিল পড়ে গিয়েছে বা হেরে গিয়েছে, তো এবারও কি আপনাদের আশা কোয়ার্টার ফাইনাল থেকে চলে যাবেন নাকি কাপ ঘরে উঠাবেন? দেখুন, প্রত্যেকেই স্বপ্ন দেখে যে আমি বিজয় ছিনিয়ে নিব। হুম। তো আমার দলও তার জন্য প্রস্তুত, এবং আপনি যদি মনে করেন যে সারা জীবনই একটি দল দুর্বল পজিশনে থাকে, তা কিন্তু নয়। 6-6 বার বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে আমার ব্রাজিল, যেখানে আপনার আর্জেন্টিনা কিন্তু মাত্র 3 বার বিজয়ী হয়েছে। আপনার আর্জেন্টিনার জনপ্রিয়তা অনেক আছে, সেটা আমি অস্বীকার করছি নয়। তার মানে আপনিও কিন্তু আমাকে অস্বীকার করতে পারেন না যে আমার ব্রাজিল একটি শক্তিশালী দল নয়। তবে আমি আবারও বলছি, আমি, জীবন চৌধুরী- আমি শেষ আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি একটি কথা বলবো, আপনাদের উদ্দেশ্যও বলবো, এবং আজকে ফ্যামিলি টিভির পর্দায় যে সকল দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যও বলছি যে যে দল ভালো খেলবে, যোগ্যতা প্রমাণ করবে, তারাই বিশ্বকাপ ছিনিয়ে নেবে। আমি কোন দল করলাম, আপনি কোন দল করলেন, সেটা বিষয় না। তার মানে আপনার বিষয় আশা হতো হচ্ছে যে- যে যোগ্যতা প্রমাণ করবে তাকে আমরা select তাহলে Yes. তারপর আমি জীবন চৌধুরীর কথাই একমত হতে যাচ্ছি। কোনো বিতর্ক নয়, আর কোনো বিতর্ক নয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেসিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং মজার বিষয় হলো যে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে দর্শক বলবো যে ব্রাজিলিয়ান যে ফুটবল তারকা আমাদের রোনালদো নাইজেরিও, উনি প্রকাশ করেছেন পর্তুগালের একটা সংবাদ মাধ্যমে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় একমাত্র মেসিকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। 15 গোলকে ছাড়িয়ে এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে স্বীকৃতি পেলেন মেসি, লিওনাল মেসি। তো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো 2022 বিশ্বকাপে, কাতার বিশ্বকাপে যে একটা বিগ অ্যামাউন্টের টাকা মেসি পান, তো এই বিশ্বখ্যাত তারকা এই এতগুলা টাকা পাওয়ার পরেও, কোটি কোটি টাকা পাওয়ার পরেও এই টাকাটা উনি এজিওর একটা সংস্থাতে এই টাকাটা দান করে দেন। এবং মজার বিষয়, সেখানের যে আয়া বোয়া যারা ছিলেন তারাও যে পরিমাণ টাকা পেয়েছে সেই টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনার মতো পরিবেশ ছিল। তো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, আমরা সব জায়গা থেকে একটা কথাই অনুপ্রাণিত হব যে আসলে মেসির ভিতরে যে শালীনতা পাওয়া গিয়েছে, তার ভিতরে যে অহংকারতা পাওয়া গিয়েছে, এটার উপর নির্ভর করেই কিন্তু আজ সে বিশ্ব তারকা হয়েছে এবং বিশ্ব দরবারে তার একটা অবস্থান হয়েছে। তো আমরা সবাই সবার জায়গা থেকে যদি বিনয়ী হই, তাহলে আমার বিশ্বাস যে আমরাও এমন বিশ্ব মানবতার অগ্রদূত হব ইনশাআল্লাহ। এই বলে আজকের মতো আমাদের স্টুডিও থেকে আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।